খেলার প্রতি আপনার পছন্দের পার্থক্য কি কখনো ঝগড়ার কারণ হয়ে থাকে? না, ও ব্রাজিল ফ্যান। উনি আর্জেন্টিনা ফ্যান। এভরিবডি নোজ দ্যাট জুড়ে কি পরিমাণ আর্জেন্টিনা ফ্যান। আমি কি পরিমাণ আর্জেন্টিনা ফ্যান। লিওনেল মেসি ফ্যান। আমি ও ব্রাজিলের ফ্যান। ওর ভাই ব্রাজিলের ফ্যান। ওর ভাইকে আমি ব্রাজিলের জার্সি গিফট করেছি। ওকে, ইটস অলরাইট, কারো চয়েস এটা। এখন কেউ যদি ব্রাজিল নিয়ে পড়ে থাকতে চায় এখন আমার কি করার? ক্রিকেটে তো আমাদের একটাই দল। ক্রিকেটে যদি দেশের সেকেন্ড চয়েস বাংলাদেশ, আমরা সেকেন্ড চয়েস নিয়ে এখন পর্যন্ত আলোচনা এভাবে করিনি। আমরা সবসময় বাংলাদেশ টিম নিয়ে আলোচনা করি, বাংলাদেশের ক্রিকেট নিয়ে আমরা আসলে আলোচনা করি। সেকেন্ড টিম নিয়ে আমরা কখনো এখন আজ পর্যন্ত কোনোদিন আলোচনা করি না। সেকেন্ড টিম নিয়ে আমরা মানে হচ্ছে বিভিন্ন সময় যার খেলা থাকে সেই দলকে নিয়ে হয়তো টুকটাক ওর সাথে আলোচনা হয় যে আজকে এই ম্যাচ কালকে ওই ম্যাচ এরকম আলোচনা হয়। বাট আমরা বেশি প্যাশনেট বাংলাদেশের খেলা নিয়ে। বাংলাদেশের ক্রিকেটের ক্ষেত্রে বাংলাদেশের খেলা, আর ফুটবলের ক্ষেত্রে আমি আর্জেন্টিনা। এবং কিন্তু খেলার প্রসঙ্গটা চলে আসলে ফাইভ ভাই আপনার কাছেই জানতে চাই যে আসলে কেমন দেখছেন বাংলাদেশের সামনের ভবিষ্যৎ যদি ক্রিকেট নিয়ে বলি? খুবই উজ্জ্বল দেখছি, পজিটিভলি দেখছি, খুব উজ্জ্বল দেখছি। হ্যাঁ, ডেফিনেটলি উজ্জ্বলই দেখছি আসলে। নিউ বাঞ্চ অফ ক্রিকেটার্স আসছে, ওরা আগামী দিনে খুব ভালো ক্রিকেট খেলবে বলে আমার কাছে মনে হয়। বিকজ দলটা চেঞ্জ হবে, এখন একটা ট্রানজিশনাল ফেজে বাংলাদেশ। বিকজ সিনিয়র ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তামিম ইকবাল কিংবা মাশরাফি বিন মুর্তজা, এই অধ্যায়টা শেষ। এখন একটা নতুন বাঞ্চ অফ ক্রিকেটার্স আসবে, এসে তারা আগামী দিনে খেলবে বা খেলা শুরু করেছে, এরা পরিণত হবে। তো সেখানে আমরা অনেক সম্ভাবনাময় ক্রিকেটারকে আসলে দেখতে পাচ্ছি যারা ভালো খেলবে। শামীম হোসেন পাটোয়ারির কথা বলতে পারি, নাহিদ রানার কথা বলতে পারি, পেস স্টার যে নাহিদ রানা, কিংবা আরও যদি ইয়াংস্টার্সদের কথা বলি তাহলে আজিজুল হাকিম, তামিম বা জিসান, একেবারে নতুন, এরা আগামী দিনে খুব ভালো ক্রিকেট খেলবে বলে আমরা আশা করছি। দ্যাটস ওয়াই আমরা আসলে খুব আশাবাদী। আমরা ডেফিনেটলি খুব আশাবাদী যে যখন দেশ খেলে মনে হয় যে সাথে আমরাও খেলছি, পার্টিসিপেট আমরাও করছি। তো সেই জায়গা থেকে আসলে সবারই খুব একটা উচ্ছ্বাস যে এখন তো ফেসবুকের সোশ্যাল মিডিয়ার কারণে আমরা দেখছি কেউ যদি একটু খারাপ খেলে সবার একটা নেতিবাচক প্রভাব পড়ে। সে হয়তো ইচ্ছা করে দিচ্ছে না, কিন্তু রাগ থেকে দিচ্ছে, একটা অভিমান থেকে একটা স্ট্যাটাস দিচ্ছে, কেন এমন হচ্ছে, কেন বা ওরা আর একটু ভালো বুঝে বা না বুঝে দিচ্ছে। তো সবকিছু বলে আমরাও চাই যে একটা ভালো একটা টিম আমাদের হবে, আরও ভালো খেলবে তারা। কথা প্রসঙ্গে একটা কথা মনে আমি ফেলে গেছি যে ফাহিম রহমান কেন স্পোর্টস জার্নালিস্ট হলেন? আরো তো অনেক পেশা ছিল। ও এটা আর কি, যদিও এটা আমি অনেকবার বলেছি বিভিন্ন সময়, সেটা হচ্ছে আই লাভ টু ট্রাভেল। তো সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে অফিসের পয়সায় আপনি ঘুরতে পারছেন, এর চেয়ে বেস্ট কোনো কিছু হয়? মানে ধরেন যে আপনার ঘুরতে খুব ভালো লাগে এবং দেশ বিদেশ ঘুরতে ভালো লাগে, তো সেইটা আপনি যদি অফিসের টাকায় হয়ে যায়, মানে এর চেয়ে ভালো কোনো কিছু কি হতে পারে? এটাই কি মূল কারণ ছিল? দুইটা কারণ, এটা কম্বিনেশন অফ বোথ। মানে এক হচ্ছে খেলা দেখতে আমার ভালো লাগে, সো নাম্বার ওয়ান হচ্ছে আমি খেলাও দেখবো, এবং স্টেডিয়ামের সবচেয়ে সুন্দর যে জায়গাটা সেখানে বসে আমি খেলা দেখবো, কিন্তু আমার এক পয়সাও দেয়া লাগবে না। উল্টা আমি যে খেলাটা দেখলাম সেই কারণে অফিস আমাকে টাকা দিবে, যে তুমি যে এই খেলাটা দেখলাম মাঠে বসে, এটা তোমার কাজ, তুমি কাজ করছো, সো আমি তোমাকে টাকা দিচ্ছি। মানে এটা কি এই প্যাশনটা কবে থেকে ছিল? যে এটা একদম ছোটবেলা থেকে ছিল, মানে ছোটবেলা থেকেই ছিল। আমি যখন খেলা হতো স্টেডিয়ামগুলোতে আমি দেখতাম। পড়াশোনা কোথায় ছিল? আমার ইউনিভার্সিটি নর্থ সাউথ, এনএসইউ, বিবিএ মার্কেটিং মেজর। তার আগে কলেজ হচ্ছে রাইফেলস পাবলিক। আচ্ছা। আর আমার স্কুলিং হচ্ছে খুলনাতে। তো খুলনা, এরপরে রাইফেলস পাবলিক, তারপরে এনএসইউ। তো স্পোর্টসের ব্যাপারে আমার প্যাশন সবসময় ছিল, ওই ব্যাপারটা ছিল। কারণ হচ্ছে যে খেলা দেখা, বা আমি নিজেও খেলতাম টেবিল টেনিস, আমি এখনো খেলি ইনফ্যাক্ট, এবং খারাপ খেলি না, ভালোই খেলি। তো ওই খেলা দেখা এবং হচ্ছে ঘোরা, সো এই ব্যাপারটা আমি ছোটবেলা যখন টিভিতে খেলা দেখতাম, ওই স্টেডিয়ামগুলো দেখে দেখে আমি তখনই আমি চিন্তা করতাম যে ওয়াও, লর্ডসে খেলা হচ্ছে, লর্ডস ওভালে খেলা হচ্ছে, এজবাস্টনে খেলা হচ্ছে, মারাকানা স্টেডিয়ামে খেলা হচ্ছে, মেলবার্নে খেলা হচ্ছে, সিডনিতে খেলা হচ্ছে। তো তখন থেকে আমার ওটা মাথায় চলে যায়, রাইট, এইখানে খেলা হচ্ছে, এখানে এত মানুষ খেলা দেখে, আমি ওখানে কেন যাব না, মানে ওখানে বসে আমি কেন খেলা দেখবো না? সো এই যে ভাবনাটা ছোটবেলা থেকে ছিল, সো ওই ভাবনাটাই আমাকে আস্তে 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 বিল্ড আপ করতে থাকে, রেডি করতে থাকে, মানে, এবং এটা আমার ড্রিমে পরিণত হয়। সো ড্রিমে থাকে না যে ব্রায়ান লারা, আমি শুনতাম যে ক্যারিবিয়ান প্লেয়ার ব্রায়ান লারা ওয়েস্ট ইন্ডিজে ক্রিকেট খেলছে, এই মাঠে এত রান করেছে। সো আমি জানি কোন মাঠে ব্রায়ান লারা 400 রান, সো সেই মাঠে তো আমার যেতে হবে, আই হ্যাভ টু গো। ওই মাঠে আমার দাঁড়ায় দেখতে হবে যে এই হচ্ছে সেই মাঠ। মানে প্যাশনটা অনেক আগে থেকে ছিল, এবং সেটাকে আপনি খুব সুন্দরভাবে আপনি নার্সিং করেছেন এবং সেই জায়গায় আপনি পৌঁছেছেন। এবং আপনাদের দুজনেরই আগামী দিন অনেক সুন্দর হোক, দুই জনপ্রিয় উপস্থাপক, এবং কি বলবো যে আমরা আজকে আপনাদের পেয়ে অনেক ভালো লাগলো। সামনের দিনগুলো অনেক মসৃণ হোক, সুন্দর হোক। ঈদ মোবারক। ঈদ মোবারক আপনাকে, ঈদ মোবারক দর্শকদের, ঈদ মোবারক। ঈদ মোবারক। দর্শক, আজকের আয়োজন এখানে শেষ করতে হচ্ছে, দেখা হবে আগামী আয়োজনে। সে পর্যন্ত সবাই অনেক সুন্দর থাকবেন, নিরাপদে থাকবেন। ঈদ মোবারক।